দুনিয়ার মহব্বত ছেড়ে, সন্তানদের মহব্বত ছেড়ে, টাকা পয়সার মহব্বত, ধনদৌলতের মহব্বত ছেড়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা নিশ্চয় আপনারা শুনেছেন, জানেন, বোঝেন। আপনারা আমার থেকে জ্ঞানী বেশি, আপনাদের জ্ঞান আছে বেশি, কিন্তু এটা জ্ঞানী যারা কাজে লাগালো পৃথিবীর বুকে। আমি তো চলে যাব দুনিয়ার বুক থেকে, আর কোনোদিন আসবো না। যেটা আমি নেকি উপার্জন করে নিয়ে যাব, আমার ভালো কাজ যেটা হবে, ইমানদার পৃথিবীর বুকে যেটা ইমান নিয়ে যেতে পারবো, ওইটাই পরকালে আমার কাজে লাগবে। আজ পৃথিবীর এই মায়া মমতা ছেড়ে কেউ যেতে চায় না, চাই কেউ চক করে যেতে যাবে না। এত মহাব্বত, এত ভালোবাসা, এত কিছু দুনিয়াতে সে বানালো, কত সুন্দর ঘর বানালো, কত সুন্দর সে সংসার বানিয়ে বিবি বাচ্চার মায়া মহব্বত ছেড়ে কেউ কোনোদিন যেতে চায় না। কিন্তু আমার আল্লাহ, আমার মালিক পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু তোমাদের অনিবার্য, মৃত্যু তোমাদের হবে। ওই মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবা না। ওই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, আর তোমরাও মৃত্যুর হাত থেকে রেহাই পাবা না। তাহলে পরে আজ মৃত্যু আমাদের হবে। মৃত্যুকে আমরা যদি স্মরণ করে চলি, তাহলে আমাদের দ্বারাতে খারাপ কাজ হবে না। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে চলবে, ওই ব্যক্তির দ্বারাই কেউ আঘাত পাবে না, হাতের দ্বারাই, মুখের দ্বারাই, জবানের দ্বারাই, সে ব্যক্তির দ্বারাই কোন রকমের কেউ আঘাত পাবে না। তার দ্বারাই চুরি হবে না, তার দ্বারাই ডাকাতি হবে না, তার দ্বারাতে কোন রকম খারাপ কাজ হবে না, জিনার কাজ হবে না। ওই ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করে চলে, মৃত্যুকে যদি কোনো ব্যক্তি স্মরণ করে চলে, তার দুনিয়াতে কোনো খারাপ কাজ হবে না, তার দ্বারাতে কেউ আঘাতও পাবে না। আজ আমরা মৃত্যুকে স্মরণ করতে জানি না। আহারে, মৃত্যু শয্যায় যখন সজ্জিত, তখন আমরা বলি যে বাঁচার চেষ্টা করি, সবাই করবো এটা, কিন্তু না। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আসবে, আসার পরে কি করবে? ওই ব্যক্তির জানটাকে কবজ করবে। যে ব্যক্তি ইমানদার হবে, যে ব্যক্তি নামাজ পড়েছে, আল্লাহ রাসূলকে মেনে চলেছে, ওই ব্যক্তির জন্য বলা হয়েছে হযরত আজরাইল আলাইহিস সালাম